নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিবারের মতো আবারও আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম। আর আজকে ছিল রবিবার আর কালকে হচ্ছে সোমবার। এই মাসে মানে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো বাড়িতে কালকে পুজো। সমস্ত কিছু বাজার নিজের হাতেই করে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, কারণ কালকে পুজোতে আমি ব্যস্ত থাকবো, সময় পাবো না। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো আমি সকাল সকাল এখন ফ্রেশ হয়ে যাচ্ছি বাজারে, কারণ ঘুম থেকে উঠেই কিন্তু আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বাজারে। প্রচুর বাজার আছে। বাজারে যাওয়ার সময় দেখলাম চারি সাইডে অনেক এই যে বল্লাগুলো ঘুরছে। তো এর আগে আমাকে বলেছিল যে ছোট ঘরটায়, মানে আমাদের সিঁড়ির উপরে একটা ছোট্ট ঘর আছে, সেখানে নাকি এই বলতার চাক করেছে। তো গেটটা খুলে আমি তো পুরোই অবাক, এখানে কত বড় একটা চাক করেছে। তারপরে দেখছি এখানে একটা পাখির বাসাও করেছে, কত সুন্দর জায়গায় পাখির বাসাটা করেছে। আমি যখন ভিডিও করতে আসলাম পাখিটা উড়ে গেল। তো এখানে দেখছি দুটো ডিমও হয়েছে, আর পাখিরা কিন্তু এই ডিম দুটোতে তা দিচ্ছিল। আমার হাজব্যান্ড এর আগে কিন্তু একবার ভেঙে দিয়েছিল বাসাটা, তারপরে আবার দেখছি এখানে বাসা করেছে, এখন ডিম দিয়েছে, এখন ভাঙা যাবে না। তো ওখানে থাক ওইভাবে, যখন বাচ্চাগুলো বড় হয়ে যাবে তখন এখান থেকে তুলে উপরে দেবো, কারণ আমাদের ওপরে তিনতলায় একটা অনেক বড় বাসা আছে, সেখানে কিন্তু অনেক পাখি টাখি থাকে। তো তারপরে আমরা প্রথমে গেলাম পাটাবুকার মাছ বাজারে। যাওয়ার সময় দেখছি প্রচণ্ড পরিমাণে ওখানে ভিড় রাস্তাতে। আজকে এমনিতেই সকাল থেকে যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন দেখছি রাস্তাতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। চলে আসলাম মাছ বাজারে, আর আজকে মাছটা নেওয়া হচ্ছে শাশুড়ির জন্য, বাড়ির জন্য আজকে আর মাছ নিব না। তো মাছ বাজারে এসে আমার দাদার সাথে দেখা হলো, এটা হচ্ছে আমার রাজুদা, মাসির ছেলে। আজকে মাছ বাজারে গিয়ে দেখি প্রচুর রকমের মাছ আছে, আর সবগুলোই কিন্তু খুব সুন্দর সুন্দর টাটকা মাছ। কিন্তু আমার শাশুড়ি ইলিশ মাছটা বেশি ভালোবাসে, তো ফার্স্টে দেখতে পেলাম যে ইলিশ মাছটা সেটা ছিল ডিমে ভর্তি। তো ওই মাছটা নিলাম না। আর বাপ্পাদার কাছ থেকে আমি বেশিরভাগ ইলিশ মাছটা নিই, বাপ্পাদা ইলিশ মাছটা অনেক ভালো দেয়। তবে বাপ্পাদার কাছে অনেক ভিড় ছিল, তার জন্য আমি সাইডে আরও মাছগুলো দেখছিলাম। যেখানে কাতলা মাছ সেগুলোও কিন্তু অনেক ভালো ছিল। তারপরে বাপ্পাদার কাছে যখন ফাঁকা হলো তখন আমি বাপ্পাদার কাছ থেকে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম। আমার শ্বশুর আর শাশুড়ি কিন্তু ভীষণই পছন্দ করে ইলিশ মাছ খেতে, অন্য মাছের থেকে ইলিশ মাছটা একটু ভালো খায়, তার জন্য মায়ের জন্য ইলিশ মাছটা নিলাম। ইলিশ মাছটা আমি নিয়ে চলে আসলাম শাশুড়ির কাছে, এটা আমার হচ্ছে শাশুড়ি মা। তো আমাকে দেখে হাসছে, তার কারণ হচ্ছে মায়ের এই যে হাতটাতে না বোলতাতে কামড়ে দিয়েছে। বাড়ির থেকে যখন আমি বেরোই তখন দেখতে পেলাম বোলতার চাক, আর এসে দেখছি শাশুড়িকে বোলতাতে কামড়ে দিয়েছে। হাতটাতে পুরো একদম কি অবস্থা করে দিয়েছে, আর মুখেও কামড়ে দিয়েছে, মুখে একদম ঠোঁটের উপরে কামড়ে দিয়েছে। আমি বলছি খুব ভালোবেসেছে তোমাকে, তার জন্য ঠোঁটের উপরে কামড়ে দিয়েছে, তার জন্য মা হাসছিল। আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাই। তো বাবা এখন মানে ভালোভাবে হাঁটা চলাফেরা করতে পারে না, এখানেই শুয়ে থাকে বেশিরভাগ, তবে সুস্থ আছে। ভগবানের কাছে প্রার্থনা করবো যেন এইভাবেই সুস্থভাবেই থাকে। তারপরে দেখতে পেলাম মায়ের হাতের অবস্থা তো ভীষণই খারাপ। তো মাকে বললাম ঠিক আছে আমি মাছটা কেটে দিচ্ছি, তুমি কাটতে পারবে না। তো মাকে মাছটা আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়ে আসলাম। আমি যখন মাছটা নিয়ে এসেছিলাম তখন আমি শুধুমাত্র আঁশটা ছাড়িয়ে আর পরিষ্কার করে এনেছিলাম, কিন্তু আমি কেটে নিয়ে এসেছিলাম না, কারণ আমার শাশুড়ি মা খুব ভালোভাবে ইলিশ মাছটা কাটতে পারে আর নিজের পছন্দ মতো করে কেটে নেয়, তার জন্য আমি আঁশটা ছাড়িয়ে এনেছিলাম, কেটে এনেছিলাম না। তারপরে মাছটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে চলে আসলাম পাটাবুকাই ফলের দোকানে, এখান থেকে ফল নেব, কালকে পুজো আছে। আসলে বাজারগুলো করে রাখলে কালকে অনেকটাই সুবিধা হবে। আর বাড়িতে বলতে আমি একাই আছি, কারণ আমার হাজব্যান্ডের তো একটু সময় নেই। আর পুজোর জন্য তো প্রচুর বাজার করতে হবে, অনেক রকমের বাজার আছে, ফলের সবজি তাছাড়াও অনেক কিছু বাজার আছে। তো ফার্স্টে এখান থেকে ফলের বাজারগুলো করে নিলাম। ফলের বাজার থেকে ফল টল কিনে এখন যাচ্ছি বাড়ির দিকে, এইগুলো নামিয়ে আবার আমি বাড়িতে যাব। আর আজকে আমি এত ঘুরেছি, সত্যি কথা বলতে এই এক মাসের ভেতরে হয়তো আমি এতটা ঘুরিনি আজকে যতটা আমি ঘুরেছি। ফলগুলো নামিয়ে আমি চলে এসেছিলাম এখানে মুদিখানার দোকানে মুদির বাজারটা করতে। আর এখান থেকেই আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। মুদিখানার দোকানের সামনে একটা সবজির দোকান, সেখান থেকেই আমি সমস্ত সবজি নিয়েছি। আসলে সমস্ত কিছু ভিডিও করা হয় না, অনেক ব্যস্তর মধ্যে থাকি, আর একা একাই সমস্ত কিছু করি, তো একা একা ভিডিওও করা হয় না। তো এখানে অনেক রকমের সবজি আছে, তারপরে মুদিখানার যেই বাজারগুলো সমস্ত কিছু করে নিয়েছি, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি বাড়িতে রেখে নিলাম। তারপরে একটু রেস্ট নিলাম। এখানে দেখছি বাচ্চারা খেলা করছে, সকালবেলায় ওরা খেয়ে নিয়েছে। আমি তো সকাল সকাল বেরিয়েছিলাম বাজারে, তো মাসি ওদেরকে খাবার দিয়ে দিয়েছে, ওরা খাওয়া দাওয়া করে এখানে বসে আছে। আর অনু কালকে এসেছে, আর অনু আসা মানেই কিন্তু মেহেন্দি। অনু মেহেন্দি পরাতে ভীষণ ভালোবাসে। আজকে আমার সময় নেই, সময় থাকলে কিন্তু আমিও পরে নিতাম। অনু খুব সুন্দর, মানে ও যতটা ছোট সেই তুলনায় ও কিন্তু অনেক সুন্দর মেহেন্দি পরাতে পারে।
তো অনুরা মেহেন্দি পড়ছিল, এখানে দিদি আর পিউ এখানে শুয়ে পড়েছে। আসলে মেরির কার্টুন যেটা ছিল এই সবজির বাজারের ভেতরে, ওটা প্রচণ্ড পরিমাণে ভারী ছিল, ওটা ছিল মুদিখানার বাজার। তো তুলতে গিয়ে আমি আর দিদি পুরো হাঁপিয়ে গিয়েছি। কিছুক্ষণ বসার পর দিদিকে বললাম চল এবার ফলগুলো ভালোভাবে গুছিয়ে রাখি, কারণ আমাদের বাড়ি প্রচণ্ড পরিমাণে ইঁদুরের জ্বালা, তো ফলগুলো বাইরে রাখলে কিন্তু কেটে দেবে। তার জন্য আমি আর দিদি এখানে ফল সবজি টবজি গোছাচ্ছিলাম। আর অরিওকে সকাল থেকে ভালোভাবে কোলে নেওয়াও হয়নি, আদর করাও হয়নি। আমি যখন এখানে বসলাম ও আমার কাছে চলে এসে না ও শুয়ে পড়েছে, মানে ও যখন শুয়ে পড়বে তার মানে ওর গায়ে একটু হাত বুলিয়ে দিতে হবে। তো আমি ওকে হাত বুলিয়ে দিচ্ছিলাম আর ক্যাতুকুতু দিচ্ছিলাম, দেখুন কিভাবে হাসছে। আর ওকে যদি একটু আদর করা না হয়, একটু যদি ভালোবাসা না হয়, ও কিন্তু কান্না করতে শুরু করে দেয়। তারপরে খেলা করতে করতে চলে গেল ডাবের কাছে, ও ডাবের যেই বোঁটাটা ছিল সেটা নিয়ে চাবাচ্ছিল। দিদি এইদিকে ফলগুলো গোছাচ্ছিল। সত্যি বলছি আমি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গিয়েছিলাম। তো আমি এখানে বসে বসে শুধু দিদিকে বলছি তুই একটু ঠিক করে রাখ না, তারপরে আমি গুছিয়ে নিচ্ছি। তো অরিও ওইদিকে জ্বালাচ্ছিল, তার জন্য সায়নী এসে আবার আমাকে কোলের মধ্যে দিয়ে দিল অরিওকে। আর এত কিছু জিনিসপত্র দেখে ও তো ঠিকঠাক থাকবে না, আর ওর জন্য অনেক খাবার এনেছি। মানে ও যেমন এই যে বিন, গাজর এগুলো খেতে ভীষণই ভালোবাসে। তো ওকে সেইগুলো দিয়ে ওকে প্রথমে দিয়েছিলাম, সেগুলো খাচ্ছিল বসে বসে। ফল সবজিগুলো ঠিকঠাক করে রাখার পর আমি আর দিদি চলে আসলাম ঘরে। এখন এই যে মাসকাবারি যেই বাজারগুলো করা হলো সেইগুলো ঠিকঠাক করে রাখছি। এগুলো কিন্তু পুজোর মধ্যেও দেওয়া হয়, মানে পুজোর জন্যও সমস্ত বাজার করে এনেছি। আর এই ঘরটাতে আমাদের তেমন কেউ থাকে না বললেই চলে, কিছুই থাকে না এই ঘরটাতে। তো এই ঘরটা আমি একদম সাইড করে রেখে দিয়েছি, কারণ ছেলেপেলের বাড়ি অনেক অত্যাচার করে, তার জন্য এই ঘরের মতো না এই যে জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি। দেখুন আলমারির ভেতরে আমি জিনিসপত্র রেখে দিয়েছি, সেখানে একটা বেসনের প্যাকেট ছিল, একটা ময়দার প্যাকেট ছিল। এই আলমারিটার ভেতরেও ইঁদুর ঢুকে পড়েছে, দিয়ে ময়দার প্যাকেট বেসনের প্যাকেট একদম ছিঁড়ে শেষ করে দিয়েছে, সমস্ত কিছু ফেলে দিল দিদি, কারণ ইঁদুরের অনেক নোংরা ছিল। তো ভালোভাবে আবার পরিষ্কার করে ভালোভাবে জিনিসপত্রগুলো রেখে দিচ্ছে। আর আমাদের বাড়ি এত পরিমাণের ইঁদুরের অত্যাচার, কি করব আমি বুঝতে পারছি না। এই আলমারিটা রাখা ছাড়া আর কোনো কিছু পাচ্ছিলাম না। মানে বাড়িতে যেই আলমারিগুলো আছে সব কিছুতেই তো কাপড়, জামা কাপড়ে ভর্তি আছে। আর এমনিতে ছেলে মেয়েরা সমস্ত কিছু জিনিসপত্র যেমন বিস্কুট ওদের খাবার কিছু নেয়, তারপরে সেটা আলগা করে রেখে দেয়। তো কোনো রকমভাবে এখানেও হয়তো বিস্কুট নিয়েছিল, আলগা করে রেখেছিল, ইঁদুর ঢুকে পড়েছে। আর এখানে কিন্তু অনেক জামা কাপড় আছে, যেমন ওপরে কিছু জামা কাপড় আছে আর নিচে কিছু জামা কাপড় আছে। তবে এই জামা কাপড়গুলো লাগে না বলেই এখানে মাঝখানে রেখে দিয়েছি মাসকাবাড়ি যেই বাজারগুলো। তো আমি বাজারগুলো সাজাচ্ছিলাম, দিদিও সাজাচ্ছিল। অনেকক্ষণ ধরে আমি পিউকে দেখতে পাচ্ছি না, মিষ্টিকেও দেখতে পাচ্ছি না। আমি ওখানে বসেছিলাম, মানে নিচে বসেছিলাম। তারপরে আমি মানে অনেকক্ষণ ধরে ভাবছি যে ওরা ছাদে কি করছে। চলে আসলাম ছাদে। ছাদে এসে আমি তো পিউকে দেখে পুরোই অবাক। মানে ওর যে এত বড় বড় চুলগুলো ছিল, প্রথমে যখন আমরা বাজারে যাচ্ছিলাম দেখেছেন ওর কত বড় বড় চুল ছিল, চুলগুলো কেটে কি করে ফেললো, একদম ছোট ছোট করে ফেললো। বলছে ওর নাকি চুল থাকলে অনেক প্রবলেম হয়। আর আসলে দিদির আর পিউয়ের চুলগুলো অনেকটাই কোঁকড়ানো আর অনেক গোছে আছে, তো স্নান করলে ওদের ঠিকঠাকভাবে চুল শোকায় না, তার জন্য পিউ কেটে ফেললো। আমি আজকে অনেক দিন পর ছাদে আসলাম, প্রায় ধরুন 2 থেকে 3 দিন পর আমি কিন্তু ছাদে এসেছি আজকে, কারণ প্রত্যেকটা দিন বৃষ্টি আসছে, তো সেই কারণে ছাদে ওঠা হয়েছিল না। মানে পুজো করে আমি সঙ্গে সঙ্গে নিচে চলে গিয়েছি। তো আজকে ছাদে এসে দেখছি এই যে টগর ফুলগুলো কত ফুল হয়েছে, কত সুন্দর লাগছে। আর প্রত্যেক দিন বৃষ্টি হওয়ার কারণে ছাদে প্রত্যেকটা গাছের টবে একদম ঘাস একদম জমজমাট হয়ে গেছে। তো বৃষ্টি যতদিন না কমছে ততদিন পরিষ্কার করা যাবে না, কারণ বৃষ্টি এখন মানে বন্যার সময় আমি আজকে যদি পরিষ্কার করি আবার কালকে ঘাস হয়ে যাবে। তো আমাদের ছাদ বাগানে ছোট্ট একটা পেয়ারা গাছ আছে, সেখানে কয়েকটা পেয়ারা হয়েছিল। পেয়ারাগুলো যদিও পাওয়া যায় না, বেশিরভাগই হনুমানেই খেয়ে নেয়। তারপরে সমস্ত কিছু কাজ টাজ গুছিয়ে আমরা আবার চলে আসলাম বাজারে। এখানে আমি গ্যাসটা সারতে দিয়েছিলাম, গ্যাস না গ্যাসের ওভেন সারতে দিয়েছিলাম, আর নতুন একটা ওভেন নিলাম কালকে পুজোর জন্য। পুজোর জন্য যেটা ছিল সেটা আমার আসতে হয়ে গেছে, তো নতুন একটা নিয়ে নিলাম। এদিকে মিষ্টি ওর বরের সাথে ভিডিও কলে কথা বলছে। ও যেখানে যায় সব সময় ও ভিডিও কল কিংবা অডিও কল, হয় ঝামেলা শুরু করে দেয় কিংবা ভিডিও কলে কথা বলে। তারপরে বাড়িতে আসলাম, বাড়িতে এসে এখন স্নান করে নিয়েছি আর পুজোর জন্য ফুল তুলছি। আজকে সারাদিন এত ঘোরাঘুরি করেছি, বাগানে যাওয়ার সময়ই পাইনি, আর বাগানে থেকে ফুলও তুলিনি। তো আমার ছাদে কিন্তু প্রচুর ফুল হয়, তো আমি সব ফুল তুলিনি, কালকে অনেক ফুল লাগবে, তার জন্য অল্প একটু ফুল তুলেছি। এই ফুলগুলো দিয়ে আমার পুজো হয়ে যাবে। ফুল তুলে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি আমার ভগবানকে খুবই অল্প ফুল দিয়ে সাজিয়েছি। আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের ব্যাঙ ঘট।
তবে মুখটা দেখে আপনারা অনেকেই হয়তো হাসবেন। আসলে ব্যাঙ্ক ঘটগুলো ভাঙতে আমার খুবই কষ্ট হয়, তার জন্য এখানে একটা মানে মুখের দিকটা অনেকটা বড় করে ভেঙে রাখি, যাতে ওর ভেতর থেকে টাকাগুলো বের করতে অনেক সুবিধা হয়। এই টাকাগুলো আমি জমিয়েছিলাম, আর এগুলো বের করে নিলাম তার কারণ হচ্ছে কালকে পুজো, এই টাকাগুলো আমি পুজোর মধ্যে খরচ করে ফেলবো। আমি এরকমই করি, মানে যখন টাকা জমাই এইরকমভাবে আমি টাকাটা বের করে নিই, পুজোর আগের দিন বাজার আমি করে নিই। আর সত্যি কথা বলতে এর আগেও কিন্তু আমি ব্যাঙ্ক ঘর থেকে 1,500 টাকা নিয়েছিলাম, ঠাকুরের কাছ থেকে ধার নিয়েছিলাম। আমার খুবই দরকার ছিল, আমার কাছে টাকা ছিল না, তো ওখান থেকে নিয়েছিলাম। সেই 1,500 টাকা সকালবেলায় আমি বাজার করে নিয়ে এসেছি। পুজো করে চলে আসলাম নিচে, অরিওকে পরিষ্কার করে দিলাম, ওকে একদম ফ্রেশ করে তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। তারপরে বিকালের দিকে দিদিরা আসলো। আর এই যে বাজারগুলো করেছি এই ভিডিওগুলো কিন্তু করা হয়নি, মানে একা একা এত জিনিসপত্র কিনেছি, সমস্ত কিছু ভিডিও করতে গেলে না হয় না, আর মানে অনেক সময় বিরক্তও লাগে। তো কিছু কুর্তি নিয়েছি আমার, আর এই শাড়িটা নিয়েছি কালকে পুজোর জন্য। সবাই এই যে সবুজ শাড়ি পরে পুজো করছে, তো আমারও শখ গেল, তার জন্য আমি এই শাড়িটা নিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে কয়েকটা আসন নিয়েছি পুজোর জন্য, আগেকার আসনগুলো সব কোথায় চলে গেছে, ইঁদুরে কেটে দিয়েছে, তার জন্য আবার নতুন করে 2টো আসন নিয়ে আসলাম। তো জিনিসপত্রগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।